হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছি, তারপরে কিন্তু সব কাজ সেরে তো দেখো এখানে কিন্তু এটা কী গাছ বলো তো, কুলেখাড়া শাক। তো এই কুলেখাড়া শাকটা আমরা সবাই চিনি। তো এটা কিন্তু খাওয়া খুবই ভালো, যাদের ব্লাড কম তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারো। তো আমি দেখো কিছুটা তুলে নিচ্ছিলাম, তো আমাদের বাড়িতে হয়েছে সেখান থেকে। আমি তো এটা কাঁচা খাওয়া কিন্তু খুব ভালো, যাদের খুব ব্লাড প্রবলেম তারা কিন্তু কাঁচা রস করেও খেতে পারো, কিন্তু আমি খেতে পারি না, গন্ধ পাই বলে। ওই জন্য আমি দেখো এটা সিদ্ধ করে খাই। তো দেখো এখান থেকে কিছু তুলে নিয়েছি। তারপর দেখো এটা কী গাছ বলো তো, এটা হচ্ছে কামরাঙা গাছ, কলম করা গাছ। তো গাছটা কিন্তু কামরাঙাও ধরেছে, এটা মিষ্টি মিষ্টি কামরাঙাটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো এই যে এই কটা তুলেছিলাম, তো তোলার পরে ভালো করে বেছে নিতে হবে যে পোকামাকড় আছে কিনা, কারণ যেহেতু শাক এটা, তো শাকের মধ্যে পোকামাকড় থাকতেই পারে। এখানে কিন্তু নতুন কাঁটা হচ্ছে জানো শাকের মধ্যে, সে কাঁটাগুলো ভালো করে আমি বেছে নিয়েছিলাম। ভালো করে পাতাগুলো বেছে নিয়েছি। তারপরে দেখো ভালো করে কিন্তু বাছার পরে ধুয়েও নিয়েছিলাম। এবারে জল দিয়েছি, একদম খুব বেশি জল দেবে না, সমান সমান জল রেখেছি আমি। আবার দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু হালকা একটু নুন দিয়েছি আমি। তোমরা নুন না চাইলে দিতেও, মানে চাইলে দিতেও নাও পারো। আমি দিয়েছি কারণ নুনটা দিলে একটু গন্ধটা কম আসে, ওই জন্য আমি নুনটা দিয়েছি। আর দেখো এখানে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু কিশমিশ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর দেখো পাতা রসটা হয়ে গেছিলো, এই যে নিয়ে নিয়েছি আমি একটা কাপে। তারপর দেখো পাতা রসটা খাওয়ার পরে দিয়ে কিন্তু চা আর রুটি, সেটা কিন্তু মানে আমি একটু গরম করে মানে সেঁকে নিয়েছিলাম রুটিটা, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এখানে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, ছোট ছোট পোনা মাছ। আর এখানে দেখো এই ট্যাংরা মাছগুলো ধরেছিল। তারপরে দেখো কী কী রান্না করব সেটাও জোগাড় করে নিচ্ছি। এই যে দেখো ওল কেটে নিয়েছিলাম, মানে বাড়ি হয়েছিল, ননদের বাড়ি হয়েছিল, তো এখন একটুখানি পড়ে আছে, এটা কিন্তু অনেক বড় ছিল ওলটা। আর এদিকে দেখো মাছগুলোও কেটে নিয়েছি, অনেক মাছ এনেছিল। এখানে হচ্ছে কই মাছ, এটা বিশেষত আমার ছেলের জন্য। আর এদিকে দেখো ট্যাংরা মাছ, ভোলা মাছ, অনেক কিছু এনেছিল, অনেকটা এনেছিল। তো সবটা যে করবো না, ট্যাংরা মাছটা তুলে রাখবো, মানে ফ্রিজে রেখে দেবো, আর ভোলা মাছটা আজকে করবো। তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। তো এবার দেখো ভোলা মাছটা কিন্তু ভাজাও বসিয়ে দিয়েছি। আর দেখো ভেজে নিয়েছিলাম, এতে কিন্তু আমি ভোলা মাছটা কিন্তু সর্ষে দিয়ে করবো, তার জন্য কিন্তু সর্ষেটাও বেটে নিচ্ছিলাম, শিলে বেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো এটা কিন্তু গাটি, তো তোমরা তো অনেকেই জানো। আর এই হচ্ছে কচু শাক করা হয়েছিল সেদিন, এই কচু শাক। তারপরে এই যে ভাত, ওলের তরকারি। শাশুড়ি মা কিছুটা ওল রেখেছিল, মানে মাখা খাবে বলে। এটা দিয়ে দেখো একটা রেসিপি তোমার সাথে শেয়ার করছি, হয়তো অনেকেই জানো বা অনেকের অজানা। এটা হচ্ছে মোচা। তো এই কলার মোচা দিয়ে কিন্তু আজকে আমি বড়া করব। তো দেখো তার জন্য কিন্তু কলার মোচাগুলো কিন্তু আমি ছাড়িয়ে কিন্তু কেটে নিয়েছিলাম, এইভাবেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। তো দেখো খুব বেশি সিদ্ধ করব না, একটু হালকা সিদ্ধ করে নেব। এবার মিক্সারে দিয়ে ব্লেন্ড করে নেব। আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা, চাইলে তোমার কাঁচা লঙ্কা নাও দিতে পারো। দেখো ব্লেন্ড করে নিয়েছি, এই যে। এবার এটা বেসন, একটু মানে নুন লঙ্কা হলুদ চিনি, একটু হালকা চিনি দিয়ে তোমরা যদি বড়াটা করো দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এক হাত থেকে করছিলাম বলে অসুবিধা হচ্ছিল, খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপরে তার মধ্যে আর কোনো ভিডিও দিতে পারিনি, তো একদম চলে গেছিলাম রাতে। তো রাতে খাওয়া দাওয়ার পরে মুখটা একটু ফ্রেশ করে নিয়ে দেখো তোমাদের সামনে চলে এসেছি আমি।
দেখো এটা কিন্তু আমার 12 মাসের অভ্যেস। এই যে লিপ বামটা আমি মানে প্রত্যেক দিন ব্যবহার করবই। আর এই যে নাইট ক্রিমের জন্য আমি এইটা কিনেছিলাম উবটানের, মানে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এটা ব্যবহার করে আমার খুব ভালোই রেজাল্ট পেয়েছি আমি, তার জন্য এটাই প্রতিদিন রাত্রে আমি ইউজ করি, বাদ বাকি আমি কিছুই ইউজ করি না। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে এই উবটান নাইট ক্রিমটা কে কে ব্যবহার করো আর কে কীরকম রেজাল্ট পেয়েছো। আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি, ওর জন্য কিন্তু আমি এটাই ইউজ করি। তাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম, ব্যাস হয়ে গেল রাতের স্কিন কেয়ার। এবার একটু চুলটা একটু দেখো, আমি নিজের যত্ন আমি সেরকম কিছুই করি না, তো বাট এখন এটা একটুখানি মাখি নাইট ক্রিমের জন্য। এই চুলটা দেখো এই আঁচড়ানো হয়ে গেল। দেখো প্রচুর কিন্তু, যেহেতু চুলে আমি যত্ন করি, নিজের কোনো যত্নই করি না আমি, তো দেখো কতটা চুল উঠছে। তো কী আর করা যাবে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলে। আমার চুলটা একটু বেঁধে নেব। এই দেখো এই হচ্ছে আমার নাইট স্কিন হেয়ার কেয়ার। তো সবটাই শেয়ার করলাম। আর চলো বিছনাটা একটু করে নিই। বিছনার অবস্থা দেখেছো? তো চলো ঝটপট করে একটু বিছনাটাকে মানে গুছিয়ে নিলাম। দেখো টোটালি কিন্তু বিছনা করা আমার হয়ে গেছে। এবার চলো গিয়ে ঘুমাই। এর সঙ্গে ভিডিও শেষ করলাম। টাটা।